আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আপনাদের সামনে আজকে আল আমানাহ বা আমানতদারিতা সম্পর্কে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল, তখন কাফেরদের যে সর্দার ছিল তার কাছে কাফেররা আমানত রাখতো না, বরঞ্চ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আমানত রাখতো। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু রাখলে সেটি গচ্ছিতভাবে সুরক্ষিতভাবে পাওয়া যেত, কিন্তু কাফেরের সর্দারের কাছে যখন কাফেররা রাখতো তখন সেই জিনিস তো দূরের কথা, সেই জিনিসের যে থলে ছিল সেটাও পাওয়া যেত না। তো এই আমানতদারিতা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমানত অর্থ হচ্ছে কোনো কিছু গুচ্ছিত রাখা, আর আমানতের বিপরীত হচ্ছে খিয়ানত। মানে জিনিস যে আমানত রাখছি, আমি একটা জিনিস আপনার কাছে দিলাম, আপনি যদি সেটা আমাকে যথাযথভাবে ফিরিয়ে না দিয়ে আপনি নিজে ভোগ করেন, তাহলে সেটা হচ্ছে আমানতের খিয়ানত বা সেই জিনিসটা ভালোভাবে ফিরিয়ে না দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে মুমিনকে আদেশ দিয়েছেন আমানতের খেয়ানত না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা ৫৮ নং আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দাউল আমানাতা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দাউল আমানাতা ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। এই যে ইয়া'মুরুকুম, আদেশ দিচ্ছেন, কিসের আদেশ দিচ্ছেন? যে তোমরা যেন আমানত সঠিকভাবে তার মালিকের কাছে ফিরিয়ে দাও। আরো কি কি আদেশ দিচ্ছেন? ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই যে ইন্নাল্লাহ, এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় সূচক একটি অর্থ ব্যবহার করেছেন। আর বলেছেন, আর লোকেদের সাথে যখন কোনো বিষয়ে ভাগাভাগি হবে বা কোনো বিষয়ে কথাবার্তা হবে, তখন তোমরা সেখানে ইনসাফ দেখাও। অর্থাৎ আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ, ধরুন আপনি দুই ভাগে একটা পশু জবাই করেন। পশু জবাই করার পর আপনি দাপট দেখিয়ে তা আপনার সাথে যে আরেকজন যে পশু জবাই করেছে ভাগে, সে একটু ধরেন অশিক্ষিত বা সে অঙ্ক কম বুঝে, আপনি একটু বেশি বুঝেন, তো আপনি কি করলেন? ধরেন গোস্ত হইল বা মাল হইল 100 কেজি, আপনি 50 কেজি না নিয়ে আপনি 60 কেজি নিয়ে নিলেন আর ওকে 40 কেজি দিয়ে দিলেন। এই যে এইখানে কিন্তু আপনি ইনসাফটা ব্যবহার করলেন না। যখন আপনি অর্ধেক হবে ভালোভাবে সেটা ভাগ করবেন, তখন কিন্তু ইনসাফ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আর লোকেদের সাথে যখন কোনো বিষয় ফয়সালা করবে তখন ইনসাফপূর্ণভাবে করবে বা ইনসাফ ব্যবহার করবে, ইনসাফ সহকারে করবে। তো ইনসাফটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যা আমরা এই আয়াত থেকে বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো করেন, আল্লাহ তোমাদেরকে উত্তম উপদেশ দিচ্ছেন, আল্লাহ সবকিছু শুনেন ও দেখেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কোরআনুল কারীমে যে সব উপদেশ দেন তা কিন্তু অবশ্যই উত্তম এবং অবশ্যই ভালো। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন ও সবকিছু শুনেন। তো আপনাদের সামনে আরেকটা হাদিস বলে ইনশাআল্লাহ শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমার নিকট আমানত রেখেছে তার আমানত তাকে ফেরত দাও, আর যে ব্যক্তি তোমার আমানত আত্মসাৎ করেছে তুমি তার আমানত আত্মসাৎ করো না। অর্থাৎ আমি একজনের কাছে আমানত রাখছি, সে আমাকে সেটা ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি একজনের কাছে আমানত রাখলাম, সে আমার আমানতটা আমাকে ফিরিয়ে দিল না। এখন সে যদি আমার কাছে আমানত রাখে, অনেকে হিংসা করে বা বলে যে তুমি আমার আমানত খেয়ানত করছো, আমিও তোমার আমানতটা খেয়ানত করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা করা যাবে না। অর্থাৎ আমার জন্য সে যদি শুধরে যায় তাহলে কিন্তু তার যতটুকু সওয়াব হবে সেইখান থেকে কিন্তু আমারও সওয়াব হবে। কারণ একটা লোক যদি আমার করা ব্যবহারে যদি ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার একটা দৃষ্টান্তমূলক একটা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের কারণেই কিন্তু
বেশিরভাগ কাফেররা মুসলিম হয়েছে। তো এই জন্য আসুন আমরা আমানতদারির খেয়ানত করি না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমানতের খেয়ানত না করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।